তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কোণ আঁকবো। চাঁদা ব্যবহার করা ছাড়া আমরা আজকে কোণ আঁকবো। 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি। কিভাবে সহজভাবে চাঁদা ব্যবহার ছাড়া কোণগুলো আঁকতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আশা করি সবাই বুঝতে পারবা। আর যদি অন্য কোনো মাপের পরিমাপের কোণ আঁকা লাগে আমাকে অবশ্যই জানিয়ে দিবা কমেন্টে। আমি তোমাদেরকে সমাধান করে দিব ইনশাল্লাহ। আর আমার সাথে আমার ইউটিউব চ্যানেলের সাথে ফেসবুক পেজের সাথে অবশ্যই তোমরা থাকবা। তো এখন আমরা চাঁদা ব্যবহার না করে 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি কোণ আঁকি। প্রথমে আমরা যে কোনো মাপের একটা রশ্মি নিব। তো আমরা যে কোনো মাপে একটা বৃত্তচাপ নেব। তারপরে এই যে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। লম্বা করলাম, এই যে 60 ডিগ্রি অর্ধেক হয়ে যাচ্ছে আমাদের 30 ডিগ্রি। আমাদের 15 ডিগ্রি আঁকতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটাকে আমরা অর্ধেক করব। এই যে এদিকে বৃত্তচাপ, আবার এই যে এখানে বসে এদিকে, পরে আমরা এই বিন্দু আর এই যে বৃত্তচাপের বিন্দু যোগ করে দিব। তাহলে এই যে অংশটা হচ্ছে আমাদের 15 ডিগ্রি, ঠিক আছে? এটাকে যদি আমরা ধরি এ বি সি, তাহলে আমার হচ্ছে কোণ এ বি সি ইকুয়াল টু 15 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছে। 30 ডিগ্রি কোণ আঁকবো, 30 ডিগ্রি। এইটা আঁকতে হলে আমাদের প্রথমে যে কোনো একটা রশ্মি আঁকি। রশ্মির যে কোনো বিন্দু থেকে আমরা একটা বৃত্তচাপ থেকে একই মাপে এদিকে একটা বৃত্তচাপ, আবার একই মাপে এদিকে একই মাপে একটা বৃত্তচাপ আঁকি। তো এইটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা 30 ডিগ্রি আঁকতে হলে অর্ধেক করবো, এইটাকে আরেকটু লম্বা করব। তারপরে এই যে এখান থেকে এদিকে বৃত্তচাপ আঁকবো। পরে এই যে এই বিন্দু আর ওই বৃত্তচাপের বিন্দু আমরা যোগ করে দিব। তাইলে এইটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আমরা যদি এটা নাম দেই তাহলে এ বি সি, তাহলে আমাদের কোণটা হচ্ছে কোণ বি এ সি ইকুয়াল টু 30 ডিগ্রি। বি এ সি ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা এখন 45 ডিগ্রি কোণ আঁকবো। 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম। রশ্মি থেকে যে কোনো পরিমাপে একটা বৃত্তচাপ আঁকি, একই মাপে আর একটা বৃত্তচাপ আঁকি। এটা হচ্ছে 60 ডিগ্রি। আবার এদিকে আমরা আগে 90 ডিগ্রি আঁকবো, একটু লম্বা আঁকি আগে। এদিকে একটু লম্বা করলাম, তারপরে এই বৃত্তচাপ আর এই যে এই বিন্দু বৃত্তচাপের এই দুইটা আমরা যোগ করে দিব। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আমরা 45 ডিগ্রি আঁকতে
চাই যদি এইটা সমান করে, এই বৃত্তচাপটা সমান করে এদিকে একটা বৃত্তচাপ নিব, তারপরে এই যে এখানে বসে একই মাপে এইদিকে আরেকটা বৃত্তচাপ নিব, নিচে নামা, এইভাবে একটু নিচে নামায়, হ্যাঁ। তারপর আমি এই বৃত্তচাপ আর এই বৃত্তচাপ যোগ করে দিব, তাহলে এই যে এই অংশটা হচ্ছে আমার 45 ডিগ্রি, ঠিক আছে। 60 ডিগ্রি কোণ আঁকবো। 60 ডিগ্রি আঁকতে হলে আমরা যে কোনো একটি রশ্মি নিলাম, এর এক প্রান্ত থেকে এই যে এইভাবে একটা বৃত্তচাপ আঁকবো আমরা, এই যে এইভাবে যে কোনো মাপে, ঠিক আছে। তারপরে এই যে এই বিন্দু থেকে আমরা এই মাপটা দেব, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তারপরে আমাদের এই বিন্দুর মাপ, প্রান্তের বিন্দুর অনুষ্ণীর আর এই যে বৃত্তচাপের বিন্দু, এটাকে আমরা যোগ করে দিব, তাইলে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা 75 ডিগ্রি কোণ আঁকবো। কত ডিগ্রি? 75 ডিগ্রি। এই যে আমি একটা রশ্মি আঁকলাম, এই রশ্মির এক প্রান্ত থেকে আমরা যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকি, ঠিক আছে। বৃত্তচাপের একই মাপে এদিকে বসাইয়া আর একটা বৃত্তচাপ আঁকি, তাইলে এটা হচ্ছে আমাদের কত? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তারপর আমরা একই মাপে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, এদিকেও। তারপরে আমরা এই যে এই মাপটা নেব, তারপর আমরা এই অংশটাকে, এই 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 যে এই অংশটা, এই যে এই অংশটা আমরা সমান করে এদিকে একটা বৃত্তচাপ আঁকি, তারপরে আবার এখানে বসাইয়া একই মাপ এদিকে আরেকটা বৃত্তচাপ আঁকি। পরে এই বিন্দু আর এই যে বৃত্তচাপের বিন্দুটা আমরা যোগ করে দিই, এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি, 75 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমরা যে কোনো একটা রশ্মি আঁকলাম, রশ্মির এক প্রান্ত বিন্দুতে যে কোনো মাপের যদি একটা বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপের থেকে এইভাবে 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রি আরেকটা বৃত্তচাপ আঁকলাম, তারপরে এই যে এদিকে, তারপরে এখানে ওই এখানে বসাই একই মাপে এইদিকে আরেকটা বৃত্তচাপ, তারপর এই বিন্দু আর আমার ওই যে বৃত্তচাপের বিন্দু যোগ করে দিই, তাহলে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। 120 ডিগ্রি কোণ আঁকবো। 120 ডিগ্রি আঁকতে গেলে আমরা প্রথমে একটা রশ্মি নিব, রশ্মির এক প্রান্তে আমরা যে কোনো মাপের এই যে একটা বৃত্তচাপ আঁকবো, তারপরে এইখানে বসাইয়া এদিকে একটা বৃত্তচাপ, এটা 60 ডিগ্রি। আবার এখান থেকে আমরা এই যে একই মাপে এদিকে আরেকটা বৃত্তচাপ, তাহলে 60 আর 60 হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। এই যে আমরা এই বিন্দু আর এই বিন্দু আর রশ্মির এই বিন্দু আমরা যোগ করে দিব, তাহলে এইটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে। আমরা একটা রশ্মি আঁকলাম, রশ্মির যে কোনো মাপে আমরা একটা বৃত্তচাপ আঁকি, তাহলে এই যে এখান থেকে আমরা আঁকবো, এটা হচ্ছে 60, ঠিক আছে। আবার এই বিন্দুতে আমরা বসে আবার 60, কত হলো? 120। আমরা যদি আবার 60 আঁকি, এই যে এই যে, তাহলে হচ্ছে আমাদের 60, 60, 120 আর 60, 180। এই বিন্দুটা আমরা যোগ করে দিব, এই যে এটা আর এটা।
তাহলে এই যে কোণটা হচ্ছে এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, ঠিক আছে?